বিসমিল্লাহিররহমানিররহিম। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের তৃতীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 10ম সভা। এই সময় আমাদের যে আলোচ্য সূচিগুলি ছিল অন্যান্য সময়ের মধ্যে আলোচ্য সূচি সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড তদন্ত এবং অগ্রগতি বিষয়ে আলোচনা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতীদের কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সীমান্ত পার্বত্য অঞ্চল পরিস্থিতি বিষয়ে আলোচনা, মাদকের অপরাধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সম্পর্কিত আলোচনা, শীর্ষ সন্ত্রাসীর জামিন ও পরবর্তী সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গি প্রতিরোধ, নির্মূল, নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রোধের ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস শিল্পকার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা, গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্পদের বিক্ষেপ করে চিত্র বিষয়ে আলোচনা, অস্ত্রতম অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা সংক্রান্ত আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে আলোচনা এবং আপনারা জানেন যে আমাদের নির্বাচনও খুব ফোনে আসতেছে, এই ব্যাপারেও আমাদের কিছু আলোচনা হয়ে যায়। আলোচনার পথে সিদ্ধান্ত তো কয়েক পেজের বের হবে। যেমন ধরুন এর আগে সিদ্ধান্ত ছিল কত পেজ, অনেক পেজ। তো সিদ্ধান্ত করতে আমরা সব কিছু এখানে বলা যাবে না। তো এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এই জন্যেই কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচন জিতলে। আর যদি কোনো রকম অসুবিধা হয়, সেজন্য কিন্তু লোকজন বলতে এই নির্বাচন ভালো হয় না, জিতে। এই ভাই যেমন ধরেন যে 3 ভোটে হারছে, বাট সাহস করে বলতেছে যে আমি 3 ভোটে হারছি, যেহেতু নির্বাচনটা ভালো হয়েছে তাই কিন্তু সাহস করে বলছে। তার না হলে উনি কি বলতো যে আমার এই কারচুপির মাধ্যমে হারানো হচ্ছে। আগে আমরা দেখেছিলাম যে দিনের ভোট রাতে হয়েছে, ব্যালটে সিল মারা হয়েছে, পুলিশ সে সময় ছিল, সব কেন্দ্রেই ছিল, কিন্তু ব্যবস্থা নেয়নি বা নেওয়া হয়। সেই সব কেন্দ্রে আপনারাও ছিলেন, আপনারাও কোনো কিছু বলেন না। বলেছি সামনে নির্বাচন ভোট তো রাতে হয়েছে, আমরা তো দিনে ছিলাম। আপনারা কিন্তু আজকে মাশাআল্লাহ রাতে দিনে এবং সবসময় আপনাদের পাওয়া যায়, এটা সত্যি। আপনারা কিন্তু রাতে দিনে সবসময় ভিজিলেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দেই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে আমরা সাহায্য দিয়েছি, আপনারা আমরা সেটা হচ্ছে যে সামনের নির্বাচনে যাতে রাতে ভোট না হয়, কোনো ব্যালটে কারচুপি না হয়, সেটা পুলিশ কতটা এনশিওর করবে সে নির্দেশ। এটা পুলিশ না, এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী এবং এটা শুধু এবং অন্যান্য বাহিনী যেমন রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। তার সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের উপরে। তারাই কিন্তু এই বাহিনীগুলি সেসব কিন্তু সবাই তার আন্ডারে কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে, এটি আমরা সবাই আশা করি। এবং আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনের, আমরা দিয়ে দেবো। স্যার, আমার একটা প্রশ্ন, বাহিনী কাজ করবে নির্বাচনের জন্য ভালোভাবে। স্যার, আমরা দেখছি গত কয়েকদিন থেকে সাবেক সিইসি তাকে মব ভায়োলেন্সের শিকার হয়েছে। গত রাতে কিল দেওয়া হয় একটি পূজা মণ্ডপে, তারা ভেঙে ফেলেছে এবং লালমনিরহাটে 2 জন মানে যারা সেদিনে গিয়ে বাবা এবং ছেলেকে অপদস্থ করা হয়েছে। স্যার, এই বিষয়গুলো আসলে পুলিশের সামনে সিইসিটা ঘটেছে, পুলিশ আসলে কতটা মনোবল না এই যে